হাতটা কোথায়? Cheers! হাই এভরিওয়ান, আমি সুপর্ণা এন্ড বিগ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী, আর এবছর আমাদের প্রথম জামাই ষষ্ঠী, সেটার জন্য প্রচণ্ড এক্সাইটেড। আর সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি স্নান দান করে। এখন বাজারে যাব, বাজার থেকে ফল, মিষ্টি আর খাবার দাবার নেওয়ার আছে। তো এখন বেরোচ্ছি, চলো বেরোই। তারপর বাজার থেকে কি কি নিচ্ছি না নিচ্ছি সবটাই তো শেয়ার করব। তো দেখতে থাকো, রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে। তারপরেই আমি আর মা টোটো করে বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। আর বাজারে যাওয়ার পর প্রথমেই এখানে সবজি বাজার আর ফল বাজারে ঢুকে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর এখানে দেখি সেদিনও বাজারে প্রচণ্ডই ভিড় ছিল, মানে জামাই ষষ্ঠীর দিনও বাজারে এত বেশি ভিড়। যাই হোক, তো এখান থেকে যা যা ফল নেওয়ার ছিল, আম, পেয়ারা, কাঁঠাল, শসা, যা সমস্ত কিছু নেওয়ার ছিল সমস্তটাই নিয়ে নিয়েছিলাম। তারপরে এখান থেকে নিয়ে বাজার থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপরে ভ্যানে করে চলে এসেছিলাম এখানে মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে আসার পর এখানে দেখছিলাম যে কি কি ভ্যারাইটির মিষ্টি আছে। বেশ অনেক নতুন নতুন মিষ্টি ছিল জামাই ষষ্ঠী উপলক্ষে। তো সেখান থেকে বেশ কিছু মিষ্টি নিয়ে ভাইদের জন্য এখান থেকে খাবার নিয়ে তারপরে আমি আর মা দুজন মিলে ভ্যানে করে চলে আসলাম বাড়ি। তো বাজারে গিয়ে বাজার থেকে সমস্ত জিনিসপত্র যেগুলো কেনার ছিল সবটাই কিনে নিয়ে এসেছি, ফল, মিষ্টি, খাবার দাবার। এবার হচ্ছে রেডি হব, রেডি হয়ে তারপর বেরোবো, মানে একটু লেট করেই বেরোবো যেহেতু আজকে বাবুর কাজ আছে। কাজ থেকে ফিরবে তারপর আমরা বেরোবো। তো চলো, এখনের জন্য টাটা। আবার যখন রেডি হব তখন তোমার সঙ্গে দেখা করছি। তারপরে এখানে আমি রেডি হতে শুরু করে দিয়েছিলাম। শাড়ি জুয়েলারি পরার পর এখানে পরছিলাম মাস্কারা। আর আমার সাজগোজ মানেই তো মোটা করে কাজল, একটু মাস্কারা আর লিপস্টিক, ছোট্ট একটা লাল টিপ আর সিঁদুর। এটাতেই আমার ফুল লুক কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আমি তো রেডি হয়ে গিয়েছি এখানে, আর ওদিকে বাবু রেডি হচ্ছে। এখন প্রায় ওই 2:45 মতো বাজে। এখন আমরা বেরোবো, যেতে তো বেশিক্ষণ টাইম লাগবে না। তো চলো, বাবু কেমন সেজেছে একটু দেখাই আগে। দেখা একটা স্যার, আজ আমরা ম্যাচিং ম্যাচিং পরেছি ভালো করে। দাঁড়া, এবার তাকা, আমরা ম্যাচিং ম্যাচিং পরেছি। তো চলো বেরোই, তারপর আবার রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো অলরেডি চলে এসেছি, আর দিদিরা অনেকক্ষণ আগে আসছে। দিদি এখানে বসে আছে। আর এবছর শুনলাম কোনো ডালা ঢালা নেই, তবু মামি দেখি কি করে। বেলা 3টের সময় আমার দিদা লুচি বানাচ্ছে। বেলা 3টের সময় দিদা এখন লুচি বানাচ্ছে জামাইয়ের জন্য, আমার জন্যই তো বানাই না। তোরা করকম খাবি, এতক্ষণ আসিস না? বল কি বলছো বলো? ফল খাবি না লুচি খাবি না ভাত খাবি, কোনটা খাবি? এখানে তারপর দিদা একে একে লুচিগুলো ভাজছিল। আর তারই মধ্যে ছোটো মামি এখানে প্রথমেই আসন দিয়ে যে ডালাগুলো দেয়, মানে ফল, মিষ্টি, তারপরে লুচি সব কিছু সাজিয়ে গুছিয়ে আমাদের এখানে আশীর্বাদ করছিল। যেহেতু এবছর ডালা ধরে দেওয়ার নিয়মটা ছিল না, সেই জন্য এবছর আর ডালাটা ধরে দেয়নি, শুধুমাত্র সামনে রেখে দিয়েছিল। দিয়ে আমাদের একটু প্রদীপের তাপ দিয়ে একটু মিষ্টি খাইয়েছিল। তারপরে এখানে আমি আর বাবু একটুখানি লুচি খেলাম। এইভাবেই আমাদের জামাই ষষ্ঠীর দিনের প্রথম পর্বটা সারলাম। এবার হচ্ছে ছোট মামি দুপুরের খাবার আয়োজন করছে, থালা ভরে দিচ্ছে, থালা ভরে কেউ তো খাবে না। দ্বিতীয় পর্বের মেনুতে এখানে ছিল ফ্রাইড রাইস, সাদা ভাত, স্যালাড, তার সঙ্গে সর্ষে ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। খাওয়া শুরু করে দিয়েছে হচ্ছে বড় জামাই, আর ছোট জামাই তো খাওয়া শেষ হয়ে গেল। অলরেডি ভাত নেওয়া হয়ে গেছে, আর বড় জামাই লজ্জা পাচ্ছে, আমাদের লাগে না, অল্প খাই। টেবিলে আর জায়গা নেই, 4জন মিলে খেতে বসেছি, টেবিলের জায়গা নেই। কিন্তু এখানে আমার জন্য আলুর দম আছে, আর এটা কি ফ্রাইড রাইস আছে, আর চাটনি আছে, আর মিষ্টি আছে। বাবুর দেবে। তো এইটা হচ্ছে মামির তরফ থেকে আমাদের জন্য গিফট। তো দেখি আমাদের কি কি আছে। তো হচ্ছে জামাই,
প্যান্ট, এটা হচ্ছে গেঞ্জি, আর এটা হচ্ছে প্যান্ট, এই দুটো হচ্ছে বাবুর, আর এইটা হচ্ছে আমার শাড়ি। ক্যাটলগ দেখে তাহলে এইটা হচ্ছে আমার দিদি জামাইবাবুর গিফট। আমাদেরটা তো দেখালাম, এবার দিদি জামাইবাবুর কী কী আছে গিফট দেখাই। প্রথমেই আছে আমাদের পুচকু, এই একটা জামা, আরও আছে পুচকু, আর এই দুটো বাড়ি পড়ার জামা পুচকুর, পুচকুর টোটাল 3টে। আর এখানে দিদির জন্য আছে একটা 2 পিস, মানে দিদি বলেছিল শাড়ি নেবে না, 2 পিস নেবে, তাই দিদির জন্য 2 পিসই নেওয়া, কারণ শাড়ি পরে না, এক্সট্রা মডেল ওই জন্য। যাই হোক, তো এটা খুব সুন্দর। এটা হচ্ছে অনন্যার প্যান্ট, মানে আমার জামাইবাবুর প্যান্ট, আর হলেই হলো এখন। এইটা হচ্ছে গেঞ্জি, মানে দুজনের গেঞ্জি একই রকম, শুধু কালার আলাদা। এই হচ্ছে আমাদের টোটাল গিফট। কেমন লাগলো গিফটগুলো অবশ্যই জানিও। আমি আমাদেরকে কি গিফট দিল সেটা তো শেয়ার করলাম। আর এই 3 বার্নার গ্যাস ওভেন, এইটা 2 জামাইয়ের তরফ থেকে মামিকে গিফট দেওয়া হয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, গিফট দেখাও কমপ্লিট, এখন আমরা সবাই মিলে খাচ্ছি কোল্ড ড্রিঙ্ক, আর বাকিদের হয়ে গিয়েছে, আমি আর আমার দিদি খাচ্ছে এখন। চিয়ার্স। এখন সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেছি, আমি আর এদিকে দিদি রেডি হচ্ছে। আমরা এখন বাজারে যাব, আর মামি এদিকে আমাদের জন্য চা করছে, নাইটি মামুনি সাজিয়ে। দেখি দেখি মামুনি আপনাকে কেমন লাগছে দেখি। আরে এদিকে তাকান, আরে দেখি না, ওয়াও ভালো লাগছে না কিন্তু তাও ওয়াও বললাম। তারপরে সন্ধ্যাবেলা মামি এখানে আমাদের জন্য দুধ চা করেছিল, তো এটা খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা এখন বেরিয়ে পড়েছি, এখানে বাবু, আমি আর আমার দিদি যাচ্ছি একটা বাইকে, আর পিছনে একটা বাইকে ভাই আর অঞ্জনদা আসছে। তো আমরা এখন একটু বাজারে যাচ্ছি, বাজারের দিকে, যেহেতু বিকালবেলা কোথাও বেরোনো হয়নি, তো এখন একটু বাজারে ঘুরে তারপরে বাড়ি আসবো। তো আমরা এসেছিলাম বাদুড়িয়ায় কাটাখালি ব্রিজে। আমাদের এখন বাদুড়িয়াতে মানে মোস্ট ভাইরাল জায়গা একটা, মানে ভীষণ পপুলার একটা জায়গা হচ্ছে কাটাখালি ব্রিজ। তো আমরা সেই কাটাখালি ব্রিজেই ঘুরতে এসেছিলাম। বাদুড়িয়াতে কাটাখালি ব্রিজ, নদীর ধার, এগুলো ছাড়া সেরকম ঘুরতে যাওয়ার জায়গা নেই আশেপাশে। তো এখন গরমের মধ্যে নদীর ধারে হাওয়া খেতে এসেছিলাম সবাই মিলে। তো বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখানে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তার আগে আরো কিছু খাবার দাবার নিতে হবে বাজার থেকে। তো তো এরা এই দুজন যাচ্ছে প্রাইভেসি নিয়ে আলাদা আলাদা, আর আমরা 3জন গ্যাদারিং করে যাচ্ছি একটা বাইকে। লজ্জা পাচ্ছে গাইস, তোমরা ওদেরকে স্যাক্রিফাইস করে দিও। হ্যাঁ গাইস, আমি এখন বাইক চালাবো, জানি না কি হবে, যা হবে হবে, চলো আস্তে আস্তে চাল, আস্তে এটা ছাড়তে হবে, আস্তে আস্তে আস্তে, এটা কম মুড়াবি, ওটা আস্তে আস্তে ছাড়বি। তো হ্যাঁ, এরকম ভাবে তাই যাচ্ছি দেখি। ভলাকে আবার দেখাতে হবে না। সাথে ভলাকে উঠছে সাথে। তারপরে ওখান থেকে চলে গিয়েছিলাম আইসক্রিমের দোকানে। আর দোকানে যাওয়ার পর বাড়ির সকলের জন্যই এতগুলো আইসক্রিম নিয়েছিলাম। তো কেনাকাটা তো হয়ে গেছে, এবার একদম বিচ্ছিরি একটা রাস্তা দিয়ে মামার বাড়ি ফিরছি, মানে সারা দুনিয়া ঘুরে এসে এই রাস্তাটার অবস্থা শুধু দেখো। এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি মামার বাড়ি, দেখো অবস্থা। তো তারপরে এখানে বাড়িতে এসে বাজার থেকে যে আইসক্রিমগুলো সবার জন্য নিয়ে এসেছিলাম, সেই আইসক্রিমগুলো এখানে এক এক করে সবাইকে দিয়ে দিয়েছিলাম। সে কিটক্যাটটা খাচ্ছি, এটা আমার দিদি খাইয়েছে। Cheers! এখন আমরা এটা খাচ্ছি জিরে না সরি কি এটা জোয়ান, লেবু আর লঙ্কা দিয়ে বানানো, সাথে বিট নুন, হেভি খেতে। সবাই বসে আছে এখানে, দারুণ খেতে। বড় স্ল্যাব দেখি, স্ল্যাব করা যায় নাকি? স্ল্যাব করা আছে।
এরপরে আমরা চলে গিয়েছিলাম নিচে রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে। তো মামি এখানে সবার খাবার দাবার গুছিয়ে দিয়েছিল, আর তারপরেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আমরা সবাই শুতে এসেছি। তো এটাই ছিল আজকে জামাই ষষ্ঠীর ফুল ব্লগ। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো দেখা হবে এবার নেক্সট ব্লগে, বাই।